আমি মোহাম্মদ আমজাদ হোসেন। আমি সকাল 6টার পরে বাজারের দোকানে গেছি। 8টার পরে শুনি আমার ঘরদুয়ার ভাঙতাস। 8টার পরে এসে দেখি যে আসাদুজ্জামান আসাদ তার লোকজন নিয়ে বাবুল বেহারি, সাদ্দাম ব্যাপারী, শাহিন ব্যাপারী, জালাল ব্যাপারী, মজিবার ব্যাপারী এই সহ আরও প্রায় 50 জন লোকের মতো তারা এসে ঘরদুয়ার ভাঙতেছে। আমি ঘরদুয়ার ভাঙার ঘরের ভিতর মালামাল, ল্যাপটপ, টাকা পয়সা, আমার সাথে 5 লাখ টাকা পয়সা ঘরে এসেছিল, আমার সাথে ছিল। তারা আমার মোবাইল নিয়ে গেছে, কল ভেঙে গেলাইছে, 2টা কল ভেঙে গেলাইছে। আর এই প্রয়োজনে প্রায় 10 লক্ষ টাকার উপরে মালামাল নষ্ট করিয়া গাছ কাটিয়ে নিয়ে গেছে, লিচু ফল গাছ, সমতা ফল গাছ। আমার এটা সাপ কলার জমি। পিছনে সরকার পরিবর্তনের পর তারা ওয়াল ভাঙছিল, ওয়াল করছিল। সেটাও আমি মামলায় ওয়াল করার এবং ওয়াল উচ্ছেদের রায় পেয়েছি, রায়ের কপি আমার কাছে আছে। এটা সেনাবাহিনীর সদস্যদের আমি দেখাইছি এবং তাদের কাছে বলছি, তাদের কাছে বলা হয়েছে আমি আইনের আশ্রয় নেব। তারা বলছে ঠিক আছে আপনি আইনের আশ্রয় নেন। এবং এই জমি সংক্রান্ত রেজি এটা সাপ কলার জমি আমার যে এরাই জমি দাবি করে। জমি আমার সাপ কলার আগে এরা হলো পরে চুরি করে এই জমি ক্রয় করছে। আমি এটা আদালতে মামলা করছি। আর এখানে সাপ কলার জমি 18%। আমার জমি ওরা চুরি করে ক্রয় করে নিয়ে গেছে। আমি আদালতে মামলা করছি মুনসুবে, সেখানে মুনসুব মামলা এখনও চলমান। সেই মামলা ওরা অমান্য করে এখানে পিছনে ওয়াল ভাঙছিল, ওয়াল উচ্ছেদ করে সেই মামলার আমি রায় পেয়েছি। আজকে আমার বাড়িতে কেউ নাই, ওরা প্রায় 50 জন লোকজন নিয়ে এসে করে তারা সেনাবাহিনী গ্রুপ যখন আসে তখন তারা এখান থেকে পালাই চলে গেছে। এই ঘটনায় আমার এই ক্যাশ টাকা সহ বিভিন্ন জিনিসপত্র ঘরদুয়ার সহ 10 লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কোনো রাজনীতির সাথে জড়িত না। আমাদের এখানে আজকে আমরা 2000 সালে বাড়ি করছি এবং এখানে আমার যে ঘরটা ভাঙচুর করছে এই ঘরটা আমরা 6 সালে উঠাইছি। এই ঘরের মধ্যে আমাদের সম্পূর্ণ বসতি যা কিছু সম্পূর্ণ আমাদের এই ঘরের মধ্যে আমরা থাকি। আমি ছিলাম ঢাকাতে, খালি বাড়ি। এখানে রাশেদুজ্জামান নামে একটা ছেলের নেতৃত্বে আমাদের বাড়িতে তারা আমাদের বিপক্ষ পার্টি, তাদের সাথে আমাদের জমিনের স্বাভাবিক বিরোধ আমরা মনে করি, কিন্তু তারা এইরকম মনে করে না। তারা এখানে বাপের মামা বাড়ির সম্পত্তির উপরে তারা বাড়ি করছে এবং সে এওসকলায়। আর আমরা এখানে আমাদের নিজেদের চাচা শ্বশুরের সম্পত্তি সাব দলিল চৌহদ্দিয়া দলিল করে সেখানে আমরা বাড়ি করছি। এখন আমাদের সেই বাড়ি তারা আমাদের কমপক্ষে 5 বছর পরে এখানে আইসা আস্তে আস্তে তারা এখানে আমাদের দেখায় চুরি করে আমাদের এটার মধ্যে থেকে আবার একটু অংশ দলিল করে সেই অংশ নিয়ে আমাদের সাথে খুব বিরোধ করতেছে। দলিল আমরা যখনই জানতে পারছি তখনই আমরা দলিল উঠাই আমরা আবার পিনজাংশন মামলা করে ফেলেছি। মামলা আমাদের মুখোমুখি এসে গেছে। এই ইসে তারা আমাদের চেয়ে একটু আর্থিকতা ভালো, সেই ক্ষেত্রে আমাদেরকে খুব নির্যাতন করে, বেশ নির্যাতন করেছে। এই পর্যন্ত তাদের নির্যাতনে আমরা খুব অস্থির অবস্থায় রয়েছি। এখন হঠাৎ করে তারা এই বাড়িঘর আবার ভাঙচুর করছে। ভাঙচুর করে আমাদের গহনাগাটি স্বর্ণ এবং রূপা সহ প্রায় 10 লক্ষ টাকার গহনাগাটি নিয়ে গেছে। তারপরে আমাদের ঘরে আর 5 লক্ষ ক্যাশ টাকা ছিল, ক্যাশ টাকা নিছে। আমার স্বামী ব্যবসার দোকান করে সেই টাকা। তারপরে ওই ছেলে একটা মিডিয়ায় কাজ করে, তার ক্যামেরা একটা ড্রয়িং ক্যামেরা ছিল, এইভাবে এমনি ক্যামেরা ছিল, তার ল্যাপটপ ছিল, তার একটা যে ছিল ওই বিভিন্ন মেশিনারি, তার অনেক কিছুই ছিল, ডেস্কটপ ছিল, একটা কম্পিউটার ছিল, আইপিএসের মেশিনারি ছিল, সেলাই মেশিন ছিল। এখন আমাদের অত কিছু, আমরা তো খুব অস্থিরতার মাধ্যমে সব কিছু মনে আসে না। আমার ঘরে যাবতীয় মালামাল আমার এই ঘরে ছিল, এই সম্পূর্ণ মালামাল ক্ষতি তারা লুটতরাস করে নিয়ে গেছে এবং বাড়ির ধারে কাছে একটা লোক চাপতে দেয় নাই। আমার স্বামীর হাতের মোবাইলও থাবাদা নিয়ে গেছে। সম্পূর্ণ কিছু তা আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমরা যে কোথায় থাকবো, আমাদের থাকার মতন এরকম, আর এই মালামালগুলা নিয়ে আমাদের কি পরিস্থিতি, এখন এই পরিস্থিতি আমরা কী করতে পারি, সেই ক্ষেত্রে আমরা সরকারের কাছে সার্বিক সাহায্য চাচ্ছি। আজকে সকালবেলা একদল লোক প্রায় 40 থেকে 50 জন আমাদের বাড়িঘরে হামলা করে আমাদের একদম বাড়িঘর যা আছে সব ভূমির সাথে মিলিয়ে দেয়। আমাদের কোনো এখন ঘরবাড়ির চিহ্ন নাই, এক মাটির সাথে মিশাই দিছে।
বিএনপির স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে আজকে সকালে 25 থেকে 30 জন বা তারও অধিক 50-60 জন লোক আমাদের বাড়িতে হামলা করে আমাদের একদম ঘরে যা ছিল সব লুট করে নিয়ে যায়, চুরি করে নিয়ে যায় এবং আমাদের অনেক মালামালের ক্ষয়ক্ষতি করেছে। প্লাস আমাদের ঘর বাড়িতে এখন কিছু নাই, মাথা গোজার মতন কোনো অবস্থা নাই। আমার বৃদ্ধ বাবা, অবসরপ্রাপ্ত বৃদ্ধ বাবা এবং আমার মা বাড়িতে, তারা যে এখন এই শীতের মধ্যে থাকবে, কোথাও মাথা গুঁজবে এরকমের কোনো অবস্থা বাড়িতে নেই। প্লাস বিদ্যুতের লাইন, পানির সংযোগ, টিউবওয়েল, বাথরুম, গোসলখানা সহ ইত্যাদি সব কিছু তারা ভেঙে চুরে একদম তছনছ করে দিয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। এখানে আমজাদ মাস্টাররা 2010 সালে থেকে ঘর বসত বাড়ি কইরা থাকে। এটার মধ্যে ঘরের মধ্যে অনেক কিছু মাল সামানা যা আসল সম্পূর্ণরূপে সব জিনিস ভাঙ্গা চুরা ফেলাইয়া নিয়ে গেছে, ঘর দরজা জায়গায় জায়গায় ফেলাই দিছে। ওই বাবুর লোকজন, মাতবচ্চরের লোকজন আই না বাবু ভাঙ্গাইছে। ওই যে জায়গা নিয়ে মামলা এর আগে আসলো দ্বন্দ্ব, আসলে সেই দ্বন্দ্বর কারণে ভাঙি ফেলছে। উড়েছে আজকে 10 বছর হবো। 10 বছর বসবাস করছে আন্দু মাস্টার। আজকে সকাল আমি বাজার নিয়ে দেখছি এখানে ভাঙ্গা চূড়া, কিন্তু আইয়া আগে আমার এখানে দেখ গেলাম, গরু খেয়ার দিলাম, দেখি গড় দুয়ার সরায়, কিন্তু আমাকে এখানকার কোনো গ্রামের কোনো লোক নাই। জমিনে বিরক্ত হলো সাদ্দাম বিহারি আর বাবু বিহারির নামে। না ভাই, এটা একটা ভুয়া রিপোর্ট। ওইখানে আমি যাই নাই, আর ওইটা আমার সাথে না, ওইটা হচ্ছে আমার চাচাতো ভাইদের সাথে তাদের বিরোধ। এই ঘটনা আগে আমি শুনছিলাম একবার, বাট এই আজকে কি হয়েছে এই বিষয়ে আমি কিছু জানি না। আমি একটু দূরে আসছি, একটা বিয়ের অনুষ্ঠানে আসছি। না ভাইয়া, আমার মোটরসাইকেল আমার চাচাতো ভাইটা আছে মনে হয়। জি, আপনারা যেটা জানতে চাইছিলেন যে একটা জমি জমা সংক্রান্ত একটা যে তথ্য পাওয়া গেছিল, এটা ইউনো মহোদয়কে জানানো হয়েছিল। ইউনো মহোদয়ের তার দিক নির্দেশনা মোতাবেক আমাদের জেলা পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনা মোতাবেক এবং আমাদের যে ঊর্ধ্বতন অফিসাররা আছে তাদের সবার দিক নির্দেশনা মোতাবেক আমি এখানে আর্মিকে নিয়ে অভিযানে যাই। এখানে আর্মির সদস্যরা একটা বড় ভূমিকা পালন করে এবং এখানে যে আর্মির যে কমান্ডার আছে সে অত্যন্ত চমৎকার মানুষ, যে কোনো বিষয়ে আমরা যৌথভাবে কাজ করি। আজকে যে ঘটনাটা হয়েছে যে একজন সাংবাদিক পরিচয়ে আমাদেরকে জানালো, ইউনোকে জানালো যে একটা বাড়িঘর ভাঙচুর হচ্ছে। পরবর্তীতে সে আমাদের সাথে আমি শেয়ার করলাম, আমি আমাদের স্যারদের সাথে শেয়ার করে আর্মিদের সাথে করে নিয়ে আমরা সেখানে ঘটনাস্থলে গেলাম। ঘটনাস্থলে একটা যে সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা লাগলো, যে একটা ঘর শুধু ভাঙি নাই, মানে ঘরের নিচের মাটি পর্যন্ত তারা নিয়ে গেছে। আসলে জিনিসটা খুবই খারাপ লাগছে দেখতে এবং আমি অনেক চেষ্টা করছিলাম আসামিকে আটক করার জন্য। আসামিরা যেহেতু তাৎক্ষণিকভাবে আমাদের এবং আর্মিদের গাড়ি থেকে তারা পালিয়ে যায়, তবে তাদের রেখে যাওয়া 6টি মোটরসাইকেল আমি উদ্ধার করি এবং এগুলো আমি নিজে হেফাজতে নিয়ে আমি থানায় নিয়ে আসি এবং আমি বাদীকে বলবো যে বাদী যদি এই বিষয়ে যদি আমাদের কাছে অভিযোগ দেয়, আমরা তাৎক্ষণিকভাবে আইনের সর্বোচ্চ আইন প্রয়োগ করব।